জেক্সপো এবং ভোকলেটের সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট সিট কালকে দেওয়া হবে। সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট উইল বি পাবলিশড অন জুলাই 9th। তো কাল তোমাদের 7 তারিখে পাবলিশ হওয়ার কথা ছিল, বাট দুদিন তোমাদের লেট হলো। কালকে প্রকাশ করা হবে তোমাদের রেজাল্ট। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে কালকে তোমরা কখন পাবে। তো সেটার কোনো শিওরিটি নেই, বা সেটা আমরা কেউই বলতে পারবো না। সকালেও আসতে পারে, বিকালেও আসতে পারে। তার কারণ তোমরা দেখেছিলে ফার্স্ট অ্যালটমেন্ট কিন্তু এসেছিলো তোমাদের রাত্রেবেলা 11টার সময়। ওকে, তো যেহেতু এখানে মেসেজ দিয়ে দিয়েছে যে কালকে তোমাদের প্রকাশ করা হবে, কালকে যে কোনো মুহূর্তে তোমাদের প্রকাশ হতে পারে। তোমাদের যেটা করণীয়, সমস্ত ডকুমেন্টসগুলোকে রেডি করে রাখা। এবং আশা করছি যেহেতু তোমাদের এই অ্যালটমেন্ট রেজাল্টটা 7 তারিখের জায়গায় 9 তারিখ করা হলো, তো সেক্ষেত্রে তোমাদের ভর্তির যে ডেট সেটাও আশা করছি বাড়িয়ে দেওয়া হবে। এবং তোমাদের কাছে মানে অ্যাটলিস্ট 1-2 দিন বাড়ানো উচিত। তার কারণ হচ্ছে অ্যান্টি র্যাগিংটাও তোমাদেরকে রেডি করতে হবে। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে বিভিন্ন কলেজে কিন্তু অ্যান্টি র্যাগিং অনলাইন যেটা হচ্ছে সেটা কলেজ থেকেই ওখানে থেকে করে দিচ্ছেন, বাট কিছু কিছু কলেজে কিন্তু অফলাইন চাইছে। আর সেটা মানে কোর্ট পেপারে তোমাদের যেটা করতে হবে সেটা কিছু কিছু কলেজে চাইছে। তো তোমরা যখন অ্যালটমেন্ট পাবে, তোমাদের কি করতে হবে, তোমাদের অ্যালটমেন্ট লেটারের মধ্যেই পার্টিকুলার স্যারেদের দেখবে নাম্বার মেনশন করা থাকবে। তোমরা সেখানে একবার কল করে জিজ্ঞেস করে নিতে পারো যে তোমাদের অফলাইন চাইছে নাকি অনলাইন চাইছে, কি চাইছে। বা অনলাইন হলে তোমাদের ওখানে গিয়ে করলে হবে, নাকি তোমাদের যে কাউন্সিলের যে A4 পেজের যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেটা করলে হবে কি না। তো সেটা একটু করে নিও। বাট যতই যাই হয়ে যাক না কেন, যে তোমাদের ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাদেরকে কলেজে অ্যাডমিশান নিতে যেতে হবে। ডেট পেরিয়ে গেলে কিন্তু কলেজে অ্যাডমিশান হবে না, সেই সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে যে যে ডেটটা দেওয়া হচ্ছে তার মধ্যেই যেন তোমরা কলেজে অ্যাডমিশান নিতে যাও। যাদের কাছে যা ডকুমেন্টস আছে সেটা নিয়েই চলে যাবে। প্রোফর্মা A এবং B যদি দুটো তোমাদের কাছে না থাকে ডোমিসাইল সার্টিফিকেটের, অ্যাটলিস্ট প্রোফর্মা Bটা তোমরা যেখান থেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা ITI যেখান থেকে পাশ করেছো সেখান থেকে সেই হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে করিয়ে নেবে। নিয়ে অ্যাটলিস্ট একটা প্রোফর্মা নিয়ে হলেও যাবে। মেডিকেল ফিটনেসটাও কিন্তু সাথে করে নিয়ে যাবে, আর বাকি সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে সাথে করে।